হোয়াটস আপ গুড পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে উইন্ডোজের একটা আপডেট এরর নিয়ে। যারা ডোমেন অ্যাডমিন, আমি নিজেও একজন উইন্ডোজ সিস্টেম অ্যাডমিন, সো সম্ভবত ওনারা এই ক্যাভিয়েটটা ফেস করে থাকবেন। রিসেন্টলি আমি দেখছি যে আমার কিছু ইউজার আমার কাছে রিপোর্ট করছে যে তারা উইন্ডোজ আপডেটটা করতে পারছে না, উইন্ডোজ আপডেটটা ডিসেবল হয়ে গেছে বা গ্রেড আউট হয়ে গেছে এবং সেটা তারা কোনোভাবেই রিজলভ করতে পারছে না। সো অ্যাজ এ সিস্টেম অ্যাডমিন আমাদের তো প্রাইমারি কিছু ট্রাবল শুটিং মেকানিজম থাকে, যেমন মাইক্রোসফট উইন্ডোজের নিজস্ব একটা ট্রাবল শুটিং অ্যাসিস্ট্যান্ট আছে, সেটার হেল্প নেওয়া, যেটা আপনি সেটিংসে যে উইন্ডোজ ট্রাবল শুটার লিখে চলে আসবে এবং সেটাতে আপনি ট্রাবল শুট করে দেখতে পারেন যে আসলে কেন আপনার উইন্ডোজ আপডেটের এই এররগুলো আসতেছে। এটা গেলো একটা। এছাড়া যদি আপনি একজন সিস্টেম অ্যাডমিন হিসেবে একটু অ্যাডভান্স লেভেলে যে পাওয়ারশেল দিয়ে আপনি ট্রাবল শুটিং গুলো করতে চান, তাহলে সেক্ষেত্রে বেসিকলি আপনি বিট সার্ভিসটাকে BITS নেট স্টপ বিটস কমেন্ট হবে এক্স্যাক্টলি এরকম। তারপরে উইন্ডোজ আপডেট সার্ভিস যেটা একটু আগে বললাম WAUSCRV। থার্ড কমেন্ট আপনি যেটা এক্সিকিউট করতে পারেন সেটা হচ্ছে নেট স্টপ CRIPTSVC, অর্থাৎ ক্রিপ্টোগ্রাফিক সার্ভিস যেটা। তারপর আরেকটা কমান্ড আপনি এক্সিকিউট করতে পারেন সেটা হচ্ছে নেট স্টপ ট্রু ED ইনস্টলার। সো এগুলো আপনি টেম্পোরারি পজ করে দিয়ে বা স্টপ করে দিয়ে নেট স্টপের জায়গায় লিখে দেবেন নেট স্টার্ট। সো এই চারটা সার্ভিসই আমরা অফ করে দিয়ে আবার অন করব, জাস্ট টু ক্লিয়ার দ্য ক্যাশেস এন্ড দেন রিস্টার্ট দ্য প্রসেস। And it should also leverage the update process. But সবসময় এই স্টেপগুলো কাজে দেয়। এছাড়া যদি কোনো ক্রাপ্টেড আপডেট ফাইল থাকে বা কোনো কারণে আপডেট ফোল্ডারটা যদি ক্রাপ্টেড হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিবিউশন ফোল্ডারটা, মানে যেখানে সব ধরনের আপডেট এসে জমা হয় উইন্ডোজ সিতে, অর্থাৎ সি ড্রাইভে, রুট ড্রাইভে, সেখান থেকে আপনার ডিস্ট্রিবিউশন ফোল্ডারটা ডিলিট করে দিতে পারেন একটা ব্যাকআপ তৈরি করে। কিন্তু এই ক্ষেত্রে এটা কোনো প্রসেসেই কাজ হচ্ছে না। সো হয় কি, মাঝে মাঝে কিন্তু গ্রুপ পলিসি ইটসেলফ করাপ্টেড হয়ে যায় বা সিস্টেম রেজিস্ট্রি চেঞ্জ হয়ে যায়, রেজিস্ট্রি ভ্যালু চেঞ্জ হয়ে যায়। সেটা কিভাবে যায়? যদি কোনো ব্যাড করাপ্টেড ফাইল আমাদের আপডেট সিস্টেমের মধ্যে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়ার্কস্টেশনগুলোর রেজিস্ট্রি কি চেঞ্জ করে ফেলে, ভ্যালু চেঞ্জ করে ফেলে। সো আমরা দেখাবো আসলে এই ক্ষেত্রে সেটাই হয়েছে এবং আমরা কিভাবে সেটা রিজলভ করেছি। সো আমরা যে স্টেপ দিয়ে আজকে রিজলভ করবো, এটার নাম হচ্ছে রেজিস্ট্রি এডিটিং ফর পলিসি রিভার্সাল। অর্থাৎ একটা গ্রুপ পলিসির ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, সেটা আমরা রেজিস্ট্রি কিতে যেয়ে এটার ভ্যালুটা আবার রিএভালুয়েট করবো। সো লেটস সি হাউ ক্যান উই রিজলভ ইট। সো প্রথমে আমরা উইন্ডোজ রেজিস্ট্রি ট্রেটা অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে রান করব। তারপর আমরা HK লোকাল মেশিন, তারপর সফটওয়্যার, তারপর পলিসিস, তারপর মাইক্রোসফট, তারপর উইন্ডোজ, দেন লাস্টলি উইন্ডোজ আপডেট ডাইরেক্টরিতে যে এন্ট্রিগুলো চেক করব। এবং আমরা আমাদের কালপ্রিটকে খুঁজে পেয়েছি। দেখুন একটা এন্ট্রি হয়েছে সেট ডিসেবল UXWXS এবং এটার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। এটা হয়ে গেছে 1, এটা আমাদেরকে 0 করে দিতে হবে। সো 0 করে দিলে এটা আবার সকল আপডেট প্রসেসকে এনাবেল করে দিবে। সো থ্যাংক ইউ, আজকে এটুকুই। আগামীতে দেখা হবে অন্য কোনো ট্রাবল শুটিং নিয়ে ইনশাআল্লাহ।